আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার মক্কা থেকে মনের কষ্ট নিয়ে তায়েফের ময়দানে গেলেন। দেখি তায়েফের মানুষেরা কালেমার দাওয়াত গ্রহণ করে কিনা। আল্লাহর নবী মক্কা থেকে তায়েফে গেলেন। তায়েফের কাফেরেরা কালেমার দাওয়াত তো গ্রহণ করলই না। আল্লাহর নবীকে 5 কিলোমিটার রাস্তা দৌড়িয়েছে। আর কাফেররা পাগল পাগল বলে আল্লাহর নবীর শরীর মোবারকে পাথর মেরে নবীকে রক্তাক্ত করেছে। একটা পাথর আল্লাহর নবীর ডান পা মোবারকে যখন একটা পাথর এসে আঘাত খেলো, আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন। দাঁড়ানো থেকে আল্লাহর নবী জমিনের মধ্যে পড়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবী ডাক দিলেন, যায়েদ আমাকে ধরো। এবার যায়েদ আল্লাহর নবীকে ধরলেন। এবার আল্লাহর নবী তায়েফের ময়দান দিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। আল্লাহর নবীর এই দৃশ্য দেখা আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আরশে আজিম থেকে বললেন, জিবরাইল যাও যাও জমিনে যাও। তায়েফের কাফেরেরা আমার হাবিবকে পাথর মেরে রক্তাক্ত করেছে। যেই হাবিবকে সৃষ্টি না করলে আমি তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতাম না, সেই নবীর রক্ত ঝরিয়েছে। আমি আল্লাহ সইতে পারি না। আমার হাবিবকে যায় জিজ্ঞেস করো। আমার হাবিব যদি চায় আমি এক মুহূর্তের মধ্যে তায়েফের সমস্ত কাফেরদেরকে পাথর দিয়া চাপা দিয়া শেষ করে দিব। ঠিক কিনা বলে? তায়েফের কাফেরদের জন্য আল্লাহর নবী হেদায়েতের দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তায়েফবাসীদেরকে আপনি ধ্বংস করে দিবেন না। তায়েফবাসীরা আমাকে চিনে নাই, আমাকে বোঝে নাই, এই কারণে তারা আমাকে পাথর মেরেছে। হয়তোবা তাদের পরের প্রজন্ম কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন তিনি আবার তায়েফ থেকে মক্কায় আসলেন। আসার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আপনি আর মক্কায় থাকবেন না, মক্কায় থাকা আপনার জন্য নিরাপদ না। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর আপনি রেডি থাকবেন, যে কোনো সময় আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে পারি। সাইয়েদনা আবু বকর রেডি থাকলেন। আল্লাহর নবী গভীর রজনীতে আসলেন। ইফতাহিল বাব ইয়া আবু বকর, ঘর থেকে বের হন, চলেন আমরা এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন। ও মুসলমান, বর্তমানে মক্কা থেকে মদিনার রাস্তা হলো 500 কিলোমিটার, কিন্তু বর্তমানে 500 কিলোমিটার হতে পারে সেই 1500 বছর আগে আধুনিক কোনো রাস্তাঘাট ছিল না, আধুনিক কোনো যান ছিল না, আধুনিক কোনো ট্রেন ছিল না, আধুনিক কোনো প্রাইভেট গাড়ি বাস ছিল না। সেই 1450 বছর আগে মক্কা থেকে মদিনার রাস্তা হবে কম হলেও 1500 কিলোমিটার। কারণ পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, মরুভূমির পথ পাড়ি দিয়ে সেই মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। ঠিক কিনা বলেন? বর্তমানের আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করেছে যে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর মুসলমানদের নবী কিভাবে এই 1500 কিলোমিটার পথ পাড়ি দিলেন, এটা তাদের মাথায় ধরে না, এটা কোনোদিন সম্ভব না। মক্কার কাফেররা জানে না, বর্তমানে যারা বিজ্ঞানী তারাও জানে না, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি কোনো সাধারণ পয়গম্বর নয়, তিনি হলেন অসাধারণ পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর সহ মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। সাইয়েদনা আবু বকর বলেন, 3-4 দিন জার্নি হয়ে গেল, যাত্রা হয়ে গেল। আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। আমি নবীজির হাত ধরে ধরে রাস্তা দিয়ে যাচ্ছি, পাহাড়ি পথ দিয়ে যাচ্ছি। আমি আবু বকর দেখি পাহাড়ের পাথরগুলো আল্লাহর নবীকে দেখে সালাম দেয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কে সালাম দেয়? পাথর। কে সালাম দেয়? আল্লাহর নবী ডাক দেয়, পাথর সালাম দিলা, কারণ কি? পাথর বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, পাথর সালাম দিলা, কারণ কি? পাথর ডাক দিয়া বলে, আপনি কি মনে করেছেন আপনাকে কি আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী ওই পাথরের উপরে পাড়া দেয়। শক্ত পাথর,
আল্লাহর নবীর পায়ের নিচে তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর তুমি তো শক্ত ছিলা, আমার পায়ের নিচে পড়ার সাথে সাথে তুলার মতো কেন নরম হয়ে গেলা? বলে, আপনি তো রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি আমাদের নবী, যদি আপনি শক্ত পাথরে পাড়া দেন আপনার কষ্ট হবে, এই কারণে আমরা পাথর আপনার জন্য তুলার মতো নরম হয়ে গেলাম। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ নবীকে গাছগুলো সালাম দেয়। আল্লাহ নবী ডাক দেয়, গাছ সালাম দিলা, কারণ কি? গাছ বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আমরা আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আকাশের মেঘমালা আল্লাহর নবীর মাথার উপরে ছায়া দেয়, নবীর গায়ে সূর্যের আলো লাগতে দেয় না, রোদ লাগতে দেয় না। আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দেয়। সাইয়েদনা আবু বকর বলে, আমি দেখতেছি আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দেয়, পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয়, গাছগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহু আকবার। এই কারণেই তো কবি বলেছেন, সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। যেই বরকতের নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? সেই নবী হলেন রহমাতুল লিল আলামিন। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবীকে নিয়ে আমি সফর করতেছি। ৩-৪ দিন পরে আল্লাহর নবী বললেন, আবু বকর আনা আতশানুন জিদ্দান আনা জাইউন জিদ্দান। আবু বকর ক্ষুধা লাগছে, কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে, ওগো নবীজি, মক্কা থেকে যেই খাবার নিয়ে আসছিলাম সব খাবার শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, আবু বকর একটু পানি দেন। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, পানি যা ছিল পানিও শেষ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী আমার কাছে খাবার চাইলেন, খাবার দিতে পারলাম না। পানি চাইলেন, পানিও দিতে পারলাম না। আমার কাছে এর চাইতে আর কষ্টের কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা আল্লাহর নবীকে তার জীবনের চেয়ে ভালোবাসে, আল্লাহর নবী শুধু বলছে, আবু বকর বাড়িতে কি আছে নিয়ে আসেন। আবু বকরের বাড়িতে যত ঘটি বাটি লোটা যা ছিল, সম্পদ যা ছিল, সব এনে আল্লাহর রাসূলের সামনে হাজিরি করছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর দেখলাম সব কিছু নিয়ে আসছেন, বাড়ি থেকে কিছু রাইখা আসেন নাই। বলে, না, লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছি আপনার দরবারে। সুবহানাল্লাহ বলেন। লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছি, লুসনিটা পর্যন্ত নিয়ে আসছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর বাড়িতে কি রেখে আসছেন? বলে, বাড়িতে আল্লাহর রাসূলকে রাইখা আসছি। সে আবু বকর বলে, আল্লাহর নবী আমার কাছে খাবার চায়, আমি খাবার দিতে পারি নাই, এর চাইতে আমার কাছে কষ্টের কিছু হতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর দেখেন তো ওই মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা। ও মুসলমান যুবক বাবারা, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী বলে, আবু বকর দেখেন এই মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা। যদি কোনো ঘর বাড়ি থাকে আমরা সেই বাড়িতে যাইয়া বিশ্রাম নিব, সেই বাড়িতে আমরা মেহমানদারি গ্রহণ করব। সাইয়েদনা আবু বকর মনে মনে ভাবে, বিশাল এই মরুভূমি, শত শত কিলোমিটার মরুভূমি। যারা এখনো মক্কা থেকে মদিনায় গেছেন তারা দেখবেন শত শত কিলোমিটার মরুভূমি, না? গাড়ি চলতেই আছে, কোনো কুল কিনারা নাই। এটা এখনকার কথা, কিন্তু 450 বছর, 1450 বছর আগে কি অবস্থা ছিল একবার চিন্তা করে দেখেন। সাইয়েদনা আবু বকর বলে, বড় বড় পাহাড় আর মরুভূমি, এখানে আবার বাড়িঘর কোত্থেকে আসবে? মানুষই তো থাকতে ভয় পায়, ঠিক কিনা বলে? আমরা তো বিপদে পড়ে সফর করতেছি। সাইয়েদনা আবু বকর মনে মনে বলে, আল্লাহর নবী যেহেতু বলছেন মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী এই কথা বলার পরে আমি 10 কদম দিতে পারলাম না। সামনে তাকায়া দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন, দেখি আমি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আমি এতটা খুশি হলাম, আল্লাহর নবীকে বললাম, উনজুর ইলাল আমা
সামনের দিকে তাকায় দেখেন একটা ঘর দেখা যায়। আল্লাহর নবী বলে, আবু বকর চলেন ওই বাড়িতে যাইয়া আমরা বিশ্রাম নিব, তাদের কাছ থেকে আমরা কিছু পানি চাইব, মেহমানদারি গ্রহণ করব। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহর নবীর হাত মোবারক ধরে হাঁটতেছি, মনে হলো কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেই বাড়ির সামনে চলে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই বাড়ির সামনে যাওয়ার পরে আবু বকর বলেন, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখি ওই ভাঙ্গা একটা ঘর, ভাঙ্গা একটা কুঠুরি, ভিতর থেকে দরজা লাগানো। আল্লাহর নবী বলে, আবু বকর যান ঘরের দরজায় নক করেন। সাইয়েদনা আবু বকর ঘরের দরজায় নক করতেছেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব। একবার, দুইবার, তিনবার বলার পরে দরজা খোলে না। চতুর্থবারের সময় ঘর থেকে আওয়াজ আসছে, কে তোমরা কোত্থেকে আসছো, কি তোমাদের পরিচয়? সাইয়েদনা আবু বকর বলে, জিতু মিন মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি, মদিনায় যাব, আমরা দুইজন মুসাফির। ঘর থেকে আওয়াজ আসছে, তাহলে আমার বাড়িতে কেন আসছো? বলে, শোনো, আমরা মুসাফির, দুপুর বেলা প্রচন্ড রৌদ্রের তাপ, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে, আমাদের হাঁটতে কষ্ট হয়, তোমার বাড়িতে আমরা কিছুক্ষণ সময় বিশ্রাম নিব, আর যদি তোমার ঘরে কোনো খাবার দাবার থাকে মুসাফিরকে দিতে পারো। ঘর থেকে আওয়াজ আসে, আনা ফাকির, নাহনু ফাকিরুন জিদ্দান, হয়তোবা তোমরা আমাদের পরিচয় জানো না, আমরা নেহায়াত গরিব, আমরা এত গরিব, তোমাদেরকে খাওয়াবো তো দূরের কথা, আমাদের ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী বলে, যদি খাবার না থাকে আবু বকর একটু পানি চান, পানি। সাইয়েদনা আবু বকর বলে, বুঝলাম তোমাদের ঘরে খাবার নাই, তাহলে একটু পানি দাও। ঘর থেকে আওয়াজ করে বলে, শোনো, তোমরা আমাদের পরিচয় জানো না, আমি একজন মাত্র মহিলা মানুষ ঘরে আছি, আমার নাম হলো উম্মে মাবাদ, আর আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, তিনি বকরি চড়ানোর জন্য মাঠে গেছে। তুমি যে আমার কাছে পানি চাচ্ছ, আমার স্বামী বিকাল বেলা যখন বাড়িতে আসবে কূপ থেকে পানি নিয়ে আসবে, ওই পানিগুলো আমরা পান করি, আর বকরি থেকে দুধ দোয়ায়া সেই দুধ খাই আমরা বাসি, আর কিছু খেজুর খাই, এছাড়া আমাদের কাছে আর কোনো খাবার দাবার নাই। সাইয়েদনা আবু বকর বলে, একটা কথা বললা, খাওয়াও নাই পানিও নাই? বলে, হ্যাঁ, আমরা একেবারে নিঃস্ব গরিব, আমাদের ঘর বাড়ি দেখে কি বোঝো না? যে মানুষ গরিব তাদের ঘর বাড়ি দেখলে বোঝা যায় কি যায় না? না, ঘরের অবস্থা ভালো না। আল্লাহর নবী দেখেন ওই ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? একটা বকরি। আল্লাহর নবী বলে, আবু বকর, বুঝলাম উম্মে মাবাদের ঘরে খাবার নাই, কিন্তু তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। উম্মে মাবাদ থেকে অনুমতি নেন, এই বকরি থেকে আমরা দুধ দোয়া দুইজনে পান করি, আমাদের পিপাসা নিবারণ করি। দেখেন কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, কেমন ইনসাফের নবী। ওই পরিস্থিতিতে দাঁড়ায় বলো অনুমতি নেন, আর আমরা হইলে কি করতাম? এই মহিলা কথা কবি না, বকরি জবাই করে আগে রান্না করে খাইতাম, নিজে বাঁচলে বাপের না। হ্যাঁ, ওই পরিস্থিতি আল্লাহর নবী বলে উম্মে মাবাদ থেকে অনুমতি নেন। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, দেখতেছি তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, তুমি যদি অনুমতি দাও এই বকরি থেকে আমরা দুধ দোয়া দুইজনে একটু পান করি। উম্মে মাবাদ বলে, শোনো পথিক, হয়তোবা তোমরা জানো না, ঘরের সামনে যে বকরি বাঁধা আছে এই বকরি হলো একটা অসুস্থ বকরি, হুয়া মারিদুন জিদ্দান, অসুস্থ বকরি, দুধ দিবে তো দূরের কথা, হাঁটতেই পারে না, প্রতিবন্ধী। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আপনি শুধু কি করেন? অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, বুঝলাম ঘরে খাবার নেই, পানিও নাই, তুমি বলতেছো অসুস্থ বকরি, তুমি শুধু অনুমতি দাও, এই অসুস্থ বকরির থেকে আমরা দুধ দোয়াই, তোমার তো কোনো আফসোস নাই, মহিলা মানুষ। অসুস্থ বকরি হাঁটতে পারে না, আবার দুধ দিবে কোত্থেকে? আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি শুধু অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার।
এবার একবার দুইবার তিনবার বলার পরে মহিলা রাগ করে কয় ঠিক আছে যাও, পারলে তোমরা দুধ দোয়ায় খাও, কথা বললে বিশ্বাস করো না, বোঝো না। এবার যখন বলছে পারলে দুধ দোয়ায় খাও, আল্লাহর নবী বলে আবু বকর যান উম্মে মাবাদ থেকে একটা পাত্র চায় নিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর বলে ও উম্মে মাবাদ, ও উম্মে মাবাদ, একটা পাত্র দাও, যে পাত্রের ভিতরে আমরা দুধ দোয়াবো, দুধ দোয়ায় রাখবো, আমাদের কাছে কিছু পাত্র ঠাত্র নাই। উম্মে মাবাদ ঘর থেকে একটা ছোট পাত্র দিছে। আল্লাহর নবী ছোট পাত্রের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া বলে আবু বকর এত ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা মানুষ আরো রাগ করছে, কে আরে অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, বলতেছি দুধ দেয় না, আবার বলে বড় পাত্র। বুঝেন নাই? আল্লাহর নবী বলে আবু বকর বড় পাত্র দিতে বলেন। এবার মহিলা রাগ কইরা ঘর থেকে একটা বড় পাত্র দিছে। মহিলার মনে কৌতূহল জাগলো, কে আমার বাড়িতে আসছে, দেখি একটু তার চেহারা। উম্মে মাবাদ বলে আমি যখন ঘরের দরজাটা ফাঁকা কইরা বাইরের দিকে তাকাইলাম, আল্লাহি রব্বিল কাবা, ওই রবের কাবার কসম খায়া বলি, একবার আমি যুবক মোহাম্মদের দিকে তাকাই, আর একবার আমি চাঁদের কথা মনে করি। আল্লাহর কসম করে বলি ওই চাঁদের চেয়েও যুবক মোহাম্মদ সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠাইছি, বরকত করে আপনাকে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। এবার উম্মে মাবাদ বলে আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইলাম, আমি আমার আর নজর ফিরাইতে পারি না, এত সুন্দর, এত সুন্দর যুবক মুহাম্মদ। উম্মে মাবাদ বলে যুবক মুহাম্মাদের চোখগুলো এত সুন্দর, যুবক মুহাম্মাদের চেহারাটা এত সুন্দর, চুলগুলো এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন আমার বাড়িতে ঢুকলেন দেখি আমার বাড়ি থেকে জান্নাতের ঘেরান বের হচ্ছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উম্মে মাবাদ ঘর থেকে বড় পাত্র দিয়া কয় শুধু তোমরা এই বকরি থেকে পারলে দুধ দোয়ায়ও না, বকরি জবাই করে খায়া ফেলাও, কোনো আফসোস নাই। তোমার মতো এত সুন্দর যুবক আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আরে দেখবে কোত্থেকে? এই পৃথিবীর যত সৌন্দর্য, সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করেছে, আমার নবীকে দান করেছে। আমার নবীর মতো এত সুন্দর পৃথিবীতে আল্লাহ কাউকে বানান নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, জুলাইখার নাম শুনছেন? পয়গম্বর ইউসুফকে যখন জুলাইখার রাজপ্রাসাদে নেওয়া হয়, জুলাইখা পয়গম্বর ইউসুফের চেহারা দেখা পাগল হয়ে গেছে। পাগল পাগল। আরে মিয়া, বাংলাদেশে তো এক একজনের চেহারা এক এক রকম। আর আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, দুবাই থেকে মিশরের বিমানে উঠতাম, ওঠার পরে কায়রোর বিমানে দেখতাম 500-400 যাত্রী থাকলে 400 জনের চেহারা এক। ওখানে যদি দুইটা বাঙালি থাকে, দুইটা চেহারা বোঝা যাবে যে দুইটা বাঙালি। ওদের সব চেহারা একের চেহারা, বুঝেন নাই? যেমন লম্বা তেমন টল ফিগার, তেমন সুন্দর। কারণ কি? কারণ হলো পয়গম্বর ইউসুফের দেশ হচ্ছে মিশর। মিশরের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর, এই কারণে মিশরের মানুষগুলো সুন্দর। পয়গম্বর ইউসুফকে দেখা জুলাইখা পাগল হয়ে গেছে। কেমন পাগল? পয়গম্বরের প্রেমে পাগল হয়ে গেছে। জুলাইখার বান্ধবীরা পত্র লেখছে, জুলাইখা তুমি একটা বাদশার স্ত্রী হয়ে একটা গোলামের প্রেমে পাগল হইছো, এর চাইতে আর লজ্জার কিছু হতে পারে না। জুলাইখা তুমি তো আমাদের মান সম্মান ডুবায় ফেলছো। জুলাইখা ছিলেন বুদ্ধিমতী মহিলা, তার বান্ধবীদেরকে বলে, এ বান্ধবীরা, দূর থেকে আমার সমালোচনা করবা না, পারলে একটু রাজপ্রাসাদে আইসা একবার গোলামের চেহারাটা দেখা যাও। এবার জুলাইখার বান্ধবীরা জুলাইখার রাজপ্রাসাদে আসছে। সব বান্ধবীরা হাতে একটা করে আপেল দিছে, আর একটা করে ছুরি দিছে, কয় শোনো, একটু পরে গোলাম এইখান দিয়া যাবে, তোমরা বৈশা বৈশা আপেল খাও। জুলাইখার বান্ধবীরা আপেল খাইতেছে, পয়গম্বর ইউসুফ তাদের সামনে দিয়া যাইতেছে। জুলাইখার বান্ধবীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় রইছে, নজর ফিরাইতে পারে না।
আপেল কাটতে কাটতে আঙ্গুল কাইটা রক্ত বেরিয়েছে। জুলাইখা ছিলেন চালাক মহিলা, এই আঙ্গুল কাটছো কেন? দিছি আপেল কাটতে, আপেল না খাইবা? কয় বান্ধবী রে, যার চেহারা এতক্ষণ পর্যন্ত দেখলাম সে তো দুনিয়ার কোনো মানুষ না, মনে হয় আসমান থেকে ফেরেশতা আসছে। মানুষের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখা আঙ্গুল কাইটা ফেলেছে। আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, কলিজা কাইটা ফালাইতো, তারপরেও আল্লাহর নবীর চেহারা থেকে নজর ফিরাতে পারতো না। ঠিক কিনা বলেন? এত সুন্দর ছিলেন আমার নবী, রাহমাতুল লিল আলামিন। এবার উম্মে মাবাদ বলে, আমি যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা তার কথা শুনে আমি পাগল হয়ে গেলাম। আমি শুধু তাকায় তাকায় দেখতেছি পয়গম্বর যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই পাত্রটা নিয়ে বকরির কাছে যাইতেছে। অসুস্থ বকরি, আল্লাহর নবী বকরির সামনে যাবার সাথে সাথে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বকরি আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বকরি সালাম দিলা কারণ কি? বকরি বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। এবার বকরি আল্লাহর নবীর কাছে আসতে, বকরি বলে, ওগো নবীজি, আপনার কাছে আমি কিছু দুঃখের কথা বলতে চাই, আমার মনে অনেক কষ্ট। আল্লাহ নবী বলে, আয় তুই তো আমার উম্মত। এবার বকরি তার মুখ আল্লাহর নবীর কান মোবারকে লাগায়া বকরি কান্না করে আর মনের দুঃখগুলো বলে, ওগো নবীজি দেখেন, আমার মালিক অসুস্থ হওয়ার কারণে আমাকে ঘাস খাওয়ায় না, আমাকে মাঠে নিয়ে যায় না, আমাকে পানি খাওয়ায় না, আমাকে আদর যত্ন করে না। আমি অসুস্থ, হাঁটতে পারি না, চলতে পারি না, বয়স হয়ে গেছে, বাচ্চা দিতে পারি না, দুধ দিতে পারি না। আল্লাহর নবী বকরির মাথায় হাত দেয়। উম্মে মাবাদ ঘর থেকে তাকায় তাকায় দেখে বকরি আল্লাহ রসুলের সাথে কথা বলতেছে। আল্লাহর নবী বকরিকে বলে, এ বকরি, তুই আর কোনোদিন অসুস্থ হবি না। সুবহানাল্লাহ। তুই যতদিন বাঁচবি আল্লাহ তাআলা তোরে সুস্থভাবে বাঁচায় রাখবে। এবার আল্লাহর নবী বকরিকে বলে, বকরি, আমরা দুইজন ক্ষুধার্ত পিপাসার্ত, তোমার থেকে একটু দুধ খাইতে চাই, আমাদেরকে একটু দুধ দোয়ানের অনুমতি দিবি কিনা? বকরি দুই পা দুই দিকে দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, তাড়াতাড়ি করে আমার থেকে আপনি দুধ দোয়ান আর পান করেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে ওই বকরির স্তনে হাত দেওয়ার সাথে সাথে দুধে বকরির স্তন ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বকরি থেকে দুধ দোয়াইতেছে, পাত্র ভরে গেছে। পাত্র ধোয়ানোর পরে আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর আসেন, আগে আপনি পান করেন। সেদিন আবু বকর বলে, না না না, আগে আপনি পান করেন। আল্লাহর নবী বলে, না, আপনি আগে পান করেন। সুবহানাল্লাহ। দেখেন ওই অবস্থায় আল্লাহর নবী আগে নিজে না খায়া সাহাবীকে খাওয়ায়, আর আমরা হইলে আগে নিজে খায়া বাঁচতে বাপেন না, না? আল্লাহর নবী ওই সময় বলে, আবু বকর আপনি আগে পান করেন। এই কারণেই তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠাইছি, যে রাসূল, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। এবার সাইয়েদনা আবু বকরকে আল্লাহর নবী দুধ পান করালেন, আল্লাহর নবী নিজেও দুধ পান করলেন। এবার বলে, আবু বকর দেখেন তো দুধের অবস্থা কেমন? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। এবার আল্লাহর নবী নিজেও দুধ পান করলেন। এবার দুইজনে দুধ পান করে আল্লাহর নবী বলে, আবু বকর যান, দুধের পাত্রটা উম্মে মাবাদকে দিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ নাও, এই দুধ তুমিও পান করো, তোমার স্বামীকে পান করায়ও, তোমরা দুইজনে খেও, তোমাকে আমরা কষ্ট দিছি, এবার আমরা মদিনার দিকে চলে গেলাম। উম্মে মাবাদ বলে, আমি ঘর থেকে লাফ দিয়ে উঠানে আসলাম,
আয়েশা দেখি আমার পুরা বাড়িটা যুবক মোহাম্মদের ঘ্রাণে মনে হয় জান্নাতের ঘ্রাণ বাইরেছে, জান্নাতের ঘ্রাণ বের হচ্ছে। এবার উম্মে মাবাদ বলে, যুবক মোহাম্মদ দেখি মরুভূমির মধ্যে দিয়ে হাইটা যায় আর আকাশের মেঘগুলো তার মাথার উপরে ছায়া দিতেছে, তার শরীরে রৌদ্রের আলো লাগে না। আমি তাকায় বললাম, এ বরকতের মেহমানরা, যেও না যেও না, তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি না। যখন বিকেল হয়ে গেল, উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়ায় বাড়িতে আসছে। আসার পরে দেখে তার বাড়ির থেকে ঘ্রাণ আর ঘ্রাণ। জিজ্ঞেস করে, ইয়া জাউজি, ওই স্ত্রী এদিকে আসো, ব্যাপার কি আজকে বাড়ির অবস্থা এমন লাগতেছে, ঘ্রাণ আর ঘ্রাণ। উম্মে মাবাদ বলে, শুধু ঘ্রাণ না, ঘরে আইসা দেখা যাও। কয় কি? তুমি যখন সকালবেলা বের হয়েছো, দুপুরবেলা আমাদের বাড়িতে দুইজন মেহমান আসছে, একজন যুবক স্বামী, চেহারা এত সুন্দর এত সুন্দর, যা রূপের কাছে পূর্ণিমার চাঁদ ও হার মানে। বলে বলো কি? বলে শুধু এখানেই শেষ না, দেখেও এই যে ঘরের সামনে অসুস্থ বকরি বাঁধা ছিল, ওই যুবক মোহাম্মদকে দেখা অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। কয় শুধু সুস্থ হয় নাই, সে নিজের হাতে বকরি থেকে দুধ দোয়া নিজেও খেয়েছে, আমাদেরকে দিয়ে গেছে। বলে বলো কি, কোন দিকে গেছে? বলে এই দিকে গেছে। কোত্থেকে আসছে? জি তুমি মক্কা ইলাল মদিনা, মক্কা থেকে আসছে, তারা নাকি মদিনায় যাবে। আবু মাবাদ বলে, বলো কি? তিনি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি আমাদের ধর্মীয় কিতাবে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আখিরি পয়গম্বর, আখিরি নবী। আর ওই নবীকে পাওয়ার জন্যই তো আমি মরুভূমির মধ্যে ঘর বানাইছি। তাড়াতাড়ি গাট্টি বস্তা যা আছে নিয়ে মদিনায় চলো, আমরা এখন এই মদিনায় যে সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা মদিনায় চলে গেলেন, স্বামী স্ত্রী দুইজন মদিনায় যে আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান যুবক, বৃদ্ধ বাবারা, মা বোনেরা, সেই বিশ্ব নবীর শিষ্য আমরা, সেই বিশ্ব নবীর উম্মত আমরা, যেই নবীর হাতে থাকবে জান্নাতের চাবি, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে, আমরা সেই নবীর উম্মত। খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? সেই নবীর উম্মত আমরা, যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমরা মিথ্যা কথা বলি কি বলি না? যেই নবী কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, আমরা মানুষকে কষ্ট দেই কি দেই না? যেই নবী কোনোদিন মানুষের সাথে লেনদেন কোনোদিন খারাপ করে নাই, আমাদের লেনদেনের ভিতরে সমস্যা আছে কি আছে না? যেই নবী কোনোদিন নামাজ ছেড়ে দেয় না, কি ছেড়ে দেয় নাই? নামাজ ছেড়ে দেয় নাই। আমরা নামাজ ছাড়ি কি ছাড়ি না? বাংলাদেশের মসজিদগুলোতে শুক্রবারে জুমার দিনে মুসল্লিতে জায়গা দেওয়া যায় না, আর ওই মসজিদেই এশারে আর ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? তাহলে আসুন, আজকের পর থেকে আমরা সেই বিশ্বনবীর উম্মত, আমরা আজকের পর থেকে ওয়াদা করি, আজকের পর থেকে আমরা প্রতিজ্ঞা করি, জীবনে যতদিন বাঁচবো আল্লাহর নবীর সুন্নত গুলো মানবো, নিজের জীবনের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ। এই কোরআন এমন কোরআন, আল্লাহ তাআলা যে কোরআনের শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ঠিক কিনা বলেন? 250 কোটি মুসলমানের সংবিধানের নাম হলো কোরআন। কথা বলেন। 250 কোটি মুসলমানের সংবিধানের নাম হলো কোরআন। কেউ মানুক বা না মানুক এটা তাদের ইচ্ছা, কিন্তু মুসলমানের সংবিধান হলো আল কোরআন। ঠিক কিনা বলেন? এই কথা যদি কোনো মুসলমান অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিলেন। এতদিন পর্যন্ত যেই মক্কার কাফেরেরা আল আমিন বলে নবীকে ডাকতো, যেই কাফেরেরা সাদিকুল আমিন বলে নবীকে ডাকতো, যেই কাফেরেরা এতদিন পর্যন্ত নবীর প্রশংসা করলো, আল্লাহর কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবী কাফেরদের চোখে এখন কাটা হয়ে গেল, শত্রু হয়ে গেল। ঠিক কিনা বলেন? তারা ষড়যন্ত্র শুরু করে দিল, এ মুহাম্মদকে মক্কা থেকে খেদায় দাও, মুহাম্মদকে আর মক্কায় রাখা যাবে না।
যদি মোহাম্মদ মক্কায় থাকে তাহলে আমাদের ক্ষমতা টিকবে না, ঠিক কিনা বলেন? অথচ এই মক্কার কাফেররাই আল্লাহর নবীকে সত্যবাদী উপাধি দিয়েছে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা বলে মুহাম্মদকে মক্কা থেকে বের করে দাও, মুহাম্মদকে মক্কায় রাখা যাবে না। মুহাম্মদ যদি মক্কায় থাকে তাহলে আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এই মক্কার কাফেররা আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিলেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে, নবীজির চলার পথে রাস্তার মধ্যে কাটা বিছায়া রাখে, বুঝেন নাই? আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হাঁটার পথে কাঁচা কাটা বিছিয়ে রাখে। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে, দূর থেকে আল্লাহর নবীকে থুতু মারে আর পাগল বলে গালি দেয়, বলেন নাউজুবিল্লাহ। শুধু এখানেই শেষ নয় রে যুবক, আল্লাহর নবী এই কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবী নামাজে দাঁড়ায়, যখন সেজদায় যায় আবু জেহেল এনে উটের নাড়ি বুড়ি আল্লাহর নবীর শরীর মোবারকে চাপায় দেয়। এমন কোন কষ্ট নাই, এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই মক্কার কাফেররা আমার নবীর উপরে করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আপনি ভয় পাবেন না, আপনি কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না। মক্কার কাফেররা আপনাকে গালি দেয়, মক্কার কাফেররা আপনাকে অপমান করে, এমন একটা সময় আসবে এই মক্কার কাফেররা দলে দলে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। আপনি শুধু সবর করেন, কি করেন? আপনি শুধু সবর করেন। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে রহমত করে পাঠাইছি, বরকত করে পাঠিয়েছি। ইমানদার মুসলমান, এতক্ষণ কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? হ্যাঁ, যদি শুনে থাকেন আল্লাহ তাআলা এক একটি হরফের বিনিময়ে আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না। আপনাদের দিল কি বলে? এতক্ষণ কোরআন পড়েছি, এখন কোরআন থেকে আলোচনা হবে। এমন কিছু আলোচনা করব যে আলোচনা শুনলে হৃদয় গলে যাবে, ঈমানের পাওয়ার বাড়বে। রাজি আছেন? আপনারা কোনো মেনমেনানি পেনপেনানি বক্তা দাওয়াত দেন নাই, বুঝতে পেরেছেন তো? পাশে রোড, হর্নের আওয়াজ, গাড়ির আওয়াজ, তো ওই আওয়াজের চেয়ে আপনাদের আওয়াজ বেশি থাকতে হবে। এক আওয়াজ দিয়ে আর এক আওয়াজকে রিমুভ করতে হবে। রাজি আছেন? আপনারা ইমানি আওয়াজ দিয়া মাঝে মাঝে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারবেন তো? হ্যাঁ, আমি আপনাদেরকে 3টি প্রশ্ন করব। যতক্ষণ বয়ান চলবে কেউ উঠাউঠি করবেন না মেহেরবানি করে, কারণ এতক্ষণ যে কোরআনের তেলাওয়াত শুনেছেন, এই কোরআন আল্লাহর জবানের কালাম। যদি এই কোরআনের মহব্বতে বসতে পারেন, কোরআনকে ভালোবাসতে পারেন, এই কোরআনই আমাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমরা শেষ মোনাজাত দিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ? সেই ঈমানি শক্তি আছে, ধৈর্য আছে? কে কে আমরা শেষ মোনাজাত দিয়ে যাব একটু আল্লাহকে দেখাই? হাত উঠাই, হাত সোজা করি, সোজা করি, সোজা করি, বলি আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। আমাদের কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন। হাত নামান। আর জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? এই ওয়াদাটা করতে পারবেন? কার কার সৎ সাহস আছে? হাত উঠে আল্লাহকে দেখেন, হাত সোজা করেন, সোজা করেন, সোজা, ইমানদারের মতন বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন।
আল্লাহ রসুলের সুন্নতগুলো মানবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। আসলে এই মাহফিল 4 দিন ব্যাপী মাহফিল। আজকের প্রথম দিন, আপনারা আরো 3 দিন এখানে মাহফিল হবে। একজনে 10 জন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। রাজি আছেন? প্রতিদিন আসবেন, আইসা আইসা কোরআনের আলোচনা শুনবেন। কোরআনের আলোচনা শুনলে অনেক কিছু শিখতে পারবেন। এক এক ফুলের এক এক ঘ্রাণ, ঠিক কিনা বলেন? এক একজন আলেম আসবে, তাদের জবানে কোরআন শুনবেন, কোরআনের আলোচনা শুনবেন, এতে করে ঈমান বাড়বে। তাহলে কি আজকে আসা শেষ, না আরো 3 দিন আসবেন? নিয়ত করেন এই 3 দিনের ভিতরে যদি আমরা মারাও যাই, তাহলে আল্লাহ আমাদের আমল নামায় সওয়াব দিয়ে দিবে। এই কারণে সৎ নিয়ত করেন। আরো 3 দিন মাহফিল আছে, এই 3 দিনের মাহফিলে আপনারা অংশগ্রহণ করবেন। শেষ দিন, শেষ দিবস পর্যন্ত আপনারা থাকবেন। একজন 10 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। মাহফিল কমিটি যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন বলি আমিন। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم. মাবুদ মাওলা গো, আমরা নাফরমান, আপনি রহমান। মাবুদ মাওলা গো, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো 2খানা হাত উঠিয়েছি। মেহেরবানি করে তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ মাহফিলের সওয়াব, কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব কোটি কোটি গুণ নিয়ে প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বায়াতদের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, আয় আল্লাহ, যে সাহাবীদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, আয় আল্লাহ, সমস্ত সাহাবা আজমাইনদের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন, সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন, সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ, আমাদের জনম দুঃখিনী আব্বা জান, আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন। আয় আল্লাহ, পাড়াডগায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয় আল্লাহ 35তম যে বার্ষিক মাহফিল, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আয় আল্লাহ, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলে যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে মেহনত করে যারা সহযোগিতা করেছেন, সকলের দান সহযোগিতাকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার যারা প্রিয় বান্দারা কোরআনের মহব্বতে দীর্ঘক্ষণ সময় বসে বসে কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত শুনছে, একজনকেও ওদের চাইতে আমাদের আওয়াজ আরো বেশি হবে।
ভূমিকম্প দিয়ে আল্লাহ আমাদেরকে শেষ করে দিতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ ওই ভূমিকম্প গুলো কেন দেন না? আপনাদের মতো কিছু কোরআন প্রেমিকদের জন্য দেন। যেমন আপনারা কোরআনের তেলাওয়াত শুনে, আমি যখন এখানে বসছিলাম অনেক মানুষ কম ছিল, কিন্তু আপনারা যারা আসছেন কোরআনের মহব্বতে আসছেন, আল্লাহ রাসূলের মহব্বতে আসছেন। কোরআনের হাদিস থেকে বলছি, আল্লাহ নবী বলছেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে চোখ দিয়ে পানি ঝরায়, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন বলে আমি তোমার জন্য আল্লাহর আদালতে তোমার কাছে তোমার জন্য সুপারিশ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শেষ মোনাজাত দিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ? আমি আপনাদের তিনটি প্রশ্ন করব, এই তিনটি প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যাদের ঈমানের পাওয়ার আছে। এক নম্বরে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? মুসলমান এই পৃথিবীর মালিক কে? আমেরিকা, চায়না, রাশিয়া, ভারত এই পৃথিবীর মালিক, এই ক্ষমতার মালিক, বিশাল সাম্রাজ্যের মালিক হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, স্বৈরাচারীদেরকে বলে দেন, অত্যাচারী বাদশাদেরকে বলে দেন যে তারা ক্ষমতা পায়া আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আপনি তাদেরকে সতর্ক করে দেন, ক্ষমতার মালিক দুনিয়ার কোন রাজা বাদশা নয়, ক্ষমতার মালিক দুনিয়ার কোন রাজা বাদশা হতে পারে না, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেন। সবার ক্ষমতা চলে যাবে, আমার রবের ক্ষমতা কোনদিন হবে। এই কারণে ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন কত বছর? 450 বছর। কত বছর? আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মাঝে মাঝে ফেরাউনের বাড়ি ঘুরতে যেতাম, ফেরাউনের রাজপ্রাসাদ দেখতে যেতাম। বর্তমানে পৃথিবীর স্বৈরাচারী যারা শাসক আছে, ওরা আর কি বিলাসিতা করে, ওরা আর কয় টাকার মালিক। সেই ফেরাউন এমন বিলাসিতায় নিমজ্জিত ছিল যে ফেরাউনের রাজপ্রাসাদ দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। সেই ফেরাউনই 450 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে না, ঠিক কিনা বলে? নমরুদ, হামান, কারুন, ফেরাউন, সাদ্দাত, নমরুদ কেউ চিরস্থায়ী হয় না, সবার ক্ষমতা শেষ হয়ে গেছে। আরশের মালিক, জমিনের মালিক, আকাশের মালিক, সূর্যের মালিক, যার ক্ষমতা কোনদিন শেষ হবে না, আমরা সেই রবের গোলাম, ঠিক কিনা বলে? আর সেই রবের জবানের কালাম থেকে আপনাদের সামনে আমি দীর্ঘক্ষণ সময় তেলাওয়াত করেছি এমন একটি সূরা, যে সূরা আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? সূরাতুর রহমান। আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ তাআলার জবানে, কুদরতি জবানে জান্নাতের মধ্যে আর রহমান সূরার তেলাওয়াত শুনতে পারবে যারা বেশি করে গাঁজা খাইছে। হ্যাঁ, গাঁজাখোরেরা শুনতে পারবে, ইয়াবাখোরেরা, মদখোরেরা, সুদখোরেরা, চাঁদাবাজেরা, আল্লাহর সাথে যারা নাফরমানি করেছে, তারা আল্লাহর জবানে সেই দিন সূরাতুর রহমানের তেলাওয়াত শুনবে তো দূরের কথা, ওরা জান্নাতের ধারে কাছেও আসতে পারবে না। ফেরেশতারা ওদেরকে পিটাতে পিটাতে ফুটবলের মতো লাথি মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। আর আপনাদের মতো যারা মুমিন, যারা কোরআনের তেলাওয়াত শোনার পরে আর রাস্তায় দাঁড়ায় থাকতে পারেন না, দোকানে থাকতে পারেন নাই, ঘরে থাকতে পারেন নাই, আপনাদের ঈমান আপনাদেরকে কোরআনের মজমায় নিয়ে আসে, ঠিক কিনা বলেন? আপনাদের মতো মুমিনরাই সেই দিন আল্লাহ তাআলার জবানে জান্নাতের মধ্যে সূরাতুর রহমানের তেলাওয়াত শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। মুসলমান আল্লাহর বান্দারা, আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বিশ্ব নবীর উপরে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকা
যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ওগো নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি আবু জেহেলকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি আবু লাহাবকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি উতবাকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি শাইবাকে দাওয়াত দেন। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আল্লাহর নবী কোরআন নিয়ে ঘরে বসেছিলেন না। আর এই কোরআন এমন কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা শুধু খতম করার জন্য নাযিল করে না। হ্যাঁ, এই কোরআন খতম করার জন্য নাযিল হয় নাই। এই মুরগির ফার্মের মুসলমান ভালো করে শুনে রাখেন। মনে করছেন বছরে 2 দিন ওয়াজ মাহফিল করবেন, কোরআনের আলোচনা হবে আর কোরআনের হক আদায় হয়ে যাবে, এত সোজা না। ঠিক কিনা বলে? বছরে 1 দিন খতমে তারাবি করবেন আর বছরে মাত্র 1 মাস খতমে তারাবি করে কোরআনের হক আদায় করে ফেলবেন, এত সোজা না। বাবা মরে গেছে 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া বাবার নামে 10,000 মানুষকে খিচুড়ি খাওয়াবেন, কোরআনের হক আদায় হয়ে গেছে, এত সোজা না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, হাবিব আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী গো, আপনি মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেন, কোরআনের তেলাওয়াত করেন। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত পছন্দ করে না। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আমার বিধানকে অস্বীকার করে। আপনি মক্কার কাফেরদেরকে ভয় পাবেন না। আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, এ মক্কার কাফেরেরা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আমি যে কোরআন পড়তেছি এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম, আর আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে কোরআন দিয়া। আজ থেকে আমি তোমাদের সামনে ঘোষণা করে দিলাম, আসমান যার আইন চলবে তার। ঠিক কিনা বলেন? জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র কুফরিবাদ চলতে দেওয়া যায় না। কোরআন নিয়ে শুধু আমরা মাহফিলে বসে আছি আর তারা রাষ্ট্র পরিচালনা করবে আমেরিকার ফর্মুলায়, তারা রাষ্ট্র পরিচালনা করবে ভারতের ফর্মুলায়, তারা রাষ্ট্র পরিচালনা করবে ব্রিটিশদের ফর্মুলায়। এটা হতে পারে না। রাষ্ট্র চলবে আল্লাহর কোরআনের ফর্মুলায়। ঠিক কিনা বলে? এই কথা বললেই বলবে হুজুর ভালো না, এই কথা বললে বলবে হুজুর জঙ্গি। ঠিক কিনা বলেন? এই কথা বললে বলবে হুজুর উগ্রবাদ। অথচ আল্লাহ তার হাবিবকে বলছেন, হাবিব আপনি বুক উঁচু করে কাফেরদের সামনে ঘোষণা করেন, এত বড় সাহস কাফেরদের, এই জমিন আমার, আসমান আমার, সবকিছুর মালিক আমি, আমার জমিনে আমার কোরআনের বিধান চলবে। ঠিক কিনা বলে? আল্লাহর নবী যখন এই কথা ঘোষণা করলেন মক্কার কাফেরদের সামনে, কি হলো তার ফলাফল? এতদিন যে মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে আল আমিন বলে ডাকতো, যে নবীকে মুহাম্মদকে এত ভালোবাসতো, মক্কার কাফেরেরা যখন আল্লাহর নবী কোরআনের কথা বললেন, মক্কার কাফেরদের আসল জায়গায় হাত পড়ে গেছে। ঠিক না? এই দেশের কিছু মানুষ মনে করে আলেমদেরকে দিয়ে শুধু মিলাদ পড়াবে আর খতম পড়াবে না, হুজুরদেরকে দাওয়াত দিবে আর 500 টাকা দিবে, মিলাদ পড়ায়া হুজুর খুশি মনে চলে যাবে। কিছু মানুষ এটা মনে করে। আল্লাহর কসম করে বলি, আলেম জমিন যার আইন চলবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের কথা বলছে।